আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম মহাবশীকরণ নকশা হারুত মারুত এই খাতাটির থেকে নিয়ে আসলাম। এই যে তো এই খাতাটা ভিতরে যে বিদ্যাগুলো আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাইতেছি, তারপরে এটা নিয়ম কারণ আমি আপনাদেরকে বুঝাই দিতেছি। এটার ভিতরে কি কি আছে এটা একটু দেখে নেন। নকশাগুলো দেখেন, আমি নাম বলবো না এখানে কোনটার কি কাজ, আপনারা শুধু দেখেন। এটার পৃষ্ঠাটা ছিঁড়ে গেছে, দুইটা পৃষ্ঠার ওখানে। এভাবে দেখালে অনেকগুলা পৃষ্ঠার আছে, এখন হয় দেখেন এতগুলো পৃষ্ঠার তো একেবারে দেখানো সম্ভব না, তাই আমি কীভাবে করে দেখাইতেছি দেখেন। যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু প্রাইস বেশি পড়বে। যেমন জিনিস তেমন দাম, বা এই ভালো জিনিসের ভালো দাম। অনেকগুলো পৃষ্ঠার আছে, কিন্তু আমি আপনাদের শর্টকাটে দেখাইতেছি, এতগুলো পৃষ্ঠার দেখানো সম্ভব না। অনেকগুলো আছে, তো যাই হোক, আপনাদের জন্য আজকে যেটা নিয়ে আসলাম কাজের রেজাল্ট। ভাই কাজ করে দেখবেন, যদি কাজ না হয় তো আপনাকে এই খাতাটি আপনার নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এটার নকশাটা আপনারা আগে ভালো করে দেখেন। এই যে এই দুইটাই হচ্ছে আমার চ্যানেল, একটা হচ্ছে কবিরাজ মনির হোসেন চ্যানেল আর একটা হচ্ছে ফকিরি বিদ্যা মন্ত্র চ্যানেল। এই দুইটাই হচ্ছে আমার চ্যানেল, এই দুইটা চ্যানেল আপনারা দেখবেন। এখানে দেখেন নিয়ম দেওয়া আছে, 3টি নকশা অঙ্কন করিবে, একটি গাছে, একটি আগুনে, আরেকটি নকশার ছেলে মেয়ের ছবির সাথে পাথর চাপা দিয়ে 24 ঘন্টার মধ্যে কাজ হবে। অর্থাৎ আপনাকে প্রথমত 3টা নকশা এটা অঙ্কন করতে হবে। অনেকেই ফটোকপি করে কাজ করে, ফটোকপির জবরদস্তি সব কাজ করতে পারবেন না, তাই হাতে লেখা কাজ করবেন, কাজ মিস হবে না। মেশকো জাফরান কালিতে লিখবেন, হ্যাঁ, অথবা এরকম করে যেভাবে আমি লিখছি সাধারণ কালি দিয়ে, এইভাবে সাধারণ কালিতে লিখে এই সাইড দিয়ে একটু একটু মেশকো জাফরান লাগাই দিবেন। আতর, খুশবু, 18 প্রকারের ধূপের ধুনা, ধূপ এগুলা লাগাই দিবেন, ধোয়া আগরবাতির ধোয়া লাগাই দিয়া পরে এই 3টা নকশা অঙ্কন করা হয়ে গেলে তখন আপনি একটা হচ্ছে গাছে কলকাতায় সুন্দর করে কাগজে পেঁচায় অথবা তাবিজের মধ্যে বড় তাবিজে ঢুকাইয়া গাছের আগালে লটকাই দেবেন। অবশ্যই বশীকরণ কাজের জন্য করে মিষ্টি জাতীয় গাছ, ফল জাতীয় গাছের ভিতরে লটকাই দেবেন। দেওয়ার পরে একটা নকশা গাছে দিলেন, এখন আরেকটা হচ্ছে তাবিজের মধ্যে ভরেন অথবা কাঁচা মাটির ভিতরে মার্বেল আকারে ভরে দিয়া ওইটাকে আগুনের নিচে রেখে দেন অথবা চুলার যে কোনো এক সাইডে গাইরে দেন। হ্যাঁ, দুইটা চলে গেল। আরেকটা হচ্ছে ছেলে মেয়ের ছবি, উভয়ের ছবি নিয়ে একে অপরের ছবির মুখ পিষ্টন করে, মানে ছেলের মুখ মেয়ের মুখ যাতে এক হয়ে যায়, এভাবে কইরা ওর উপরে সুন্দর করে এই নকশাটা পেঁচাইয়ে দিয়া সুতা দিয়ে সুন্দর করে বান দিয়া, কোনো চ্যাপ্টা মানে পাথর আছে সেটা অবশ্যই আপনাকে কবরস্থান অথবা নদীর ঘাটে নির্জন জায়গার ভিতরে পাথর চাপা দিয়ে রাইখা দিবেন। রাইখা দিয়ে ওখানে 5টা আগরবাতি ধরাই দিবেন এবং পাথর চাপা দেওয়ার পরে অবশ্যই কাগজ দিয়ে দিবেন, নাইতে পানিতে বা কুয়াশায় ভিজে তাবিজ নষ্ট হয়ে যাবে। দেওয়ার পরে আপনারা রেখে দেন, দেখেন দেওয়ার পরে 24 ঘন্টা অপেক্ষা করেন।
দেখেন 24 ঘন্টার ভিতরে আপনার কাজের রেজাল্ট কিভাবে আসে। এখন অনেকেই নাম জিজ্ঞাসা করবেন, নাম কোথায় দেবেন? এই দেখেন ফালান বিনতে ফালান, ফালান ইবনে ফালান, মানে এটা হচ্ছে নকশার কিন্তু এটা ডাইন সাইড, এটা হচ্ছে ডাইন সাইড। তো ডাইন সাইডের ছেলের নাম ফালান বিনতে ফালান ইবনে ফালান, ফালান বিনতে ফালান। আর এখানে দেবেন এই যে ফালান ফলান, এই যে এখানে আবার ফলান, তারপর হচ্ছে এখানে যাকে আনবেন তার নামগুলো শুধু দেবেন। যদি ছেলে হয় তাহলে ফলান ইবনে ফলান দেবেন, মেয়ে হলে ফলান বিনতে ফলান দেবেন নকশার এখানে। দেওয়ার পরে নকশাটার কাজটা আপনারা করেন, 100% রেজাল্ট চলে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমার কাছে বিক্রি করার মতো এই যে এগুলা যতগুলা নোট খাতা দেখতেছেন, ডায়েরি, এগুলো সব, কিন্তু এগুলো আমার জিনিসের প্রাইস বেশি। ইচ্ছা থাকলে নেবেন, না থাকলে নেবেন না, কারণ এগুলো জিনিসের কাজের রেজাল্ট। ওই ভুং ভাং জিনিস দিয়ে ইচ্ছা করলে আমি বহুত খাতা তৈরি করতে পারতাম, কইরা আপনাদের মাঝে বিক্রি করতে পারতাম, অল্প টাকায় বিক্রি করে দিতাম, তাই হয়ে যেত। কিন্তু আমি তো জিনিস অল্প টাকায় বিক্রি করি না, আমি জিনিস যেমন খাটি দেবো তেমন এটার দামও নেব। তো এই ছিল আজকের ভিডিওটা। হ্যাঁ, এই যেগুলো হচ্ছে সেই নকশা, এগুলো হচ্ছে সেই নকশা। এগুলো কাজ কখনো মিস যাবে? আপনার কি মনে হয়? নকশা দেখেই মানুষ বুঝতে পারে, যারা চিনে তারা দেখলেই চিনতে পারে যে এগুলো আসলে কী জিনিস। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।